আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব বিশ্বস্ততা। আমরা বিলাপ তার দিনের 23 পদ পাঠ করি। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। বাইবেল বলছে নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। অর্থাৎ প্রত্যেকটা দিনে ঈশ্বর তিনি নতুন নতুন করুণা আমাদের জীবনে দান করেন। প্রত্যেকটা দিন যখন দিন শুরু হয়, যখন ভোরের আলো ফোটে, রাতের অন্ধকার চলে যায়, নতুন দিন শুরু হয়। আর বাইবেল বলছে যে এই নতুন দিনে ঈশ্বর আমাদের জীবনে কেমন করুণা দেন? নতুন নতুন করুণা, পুরাতন নয় কিন্তু নতুন করুণা দেন। এবং বাইবেল বলছে যে তোমার বিশ্বস্ততা মহৎ। ঈশ্বরের বিশ্বস্ততা মহৎ। তো আজকে আমরা এই বিশ্বস্ততা নিয়ে ঈশ্বরের বাক্য থেকে ধ্যান করব। আমাদের জীবনে কেউ কি কখনো আপনাকে হতাশ করেছে? যার উপর আপনি কোনো বিষয় বিশ্বাস করেছিলেন, সে বিশ্বাস রাখেনি, আর তার ফলে আপনাকে সে হতাশ করেছে। এরকম কি হয়েছে আপনার জীবনে? কেউ কি আপনাকে বলেছিল যে তারা কিছু করবে, আর তারপর হয় তারা সেটা ভুলে গেছে, আর নয়তো তারা মন বদলে দিয়েছে? কেউ কি আপনাকে কোনো প্রতিশ্রুতি দিয়েছিল এবং তারা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে? এবার সবচেয়ে বড় প্রশ্ন হলো, আপনি কি কখনো কারোর সাথে এমন করেছেন? কথা দিয়ে কথা রাখেননি, বা কাউকে হতাশ করেছেন, বা আপনি কোনো কাজ করে দেবেন বলে কোনো কাজ করে দেননি? কেউ কি আপনার প্রতি করেছে যার জন্য আপনি দুঃখিত হয়েছেন, আপনি ভেঙে পড়েছেন? এবং আপনি কি কারোর সঙ্গে এমন করেছেন? কথা দিয়ে কথা রাখেননি, কাজ করে দেবেন বলে কাজ করেননি, প্রতিশ্রুতি রক্ষা করেননি, আপনি কারোর বিশ্বাসকে ভঙ্গ করেছেন? আপনি কি অন্যের প্রতি কখনো করেছেন? আমরা নিজেকে প্রশ্ন করি। বিশ্বস্ততা একটি বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। যখনই কেউ কথা দিয়ে কথা রাখেনি, তার মানে সে বিশ্বাস ভঙ্গ করেছে। যখন কেউ প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতিকে রক্ষা করেনি, তার মানে সে বিশ্বাস ভঙ্গ করেছে। যে কোনো কাজ করে দেবে বলে করে দেয়নি, মন পরিবর্তন করেছে, সে বিশ্বাস ভঙ্গ করেছে। অর্থাৎ বিশ্বস্ততা বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ বিশ্বস্ততা বলতে বোঝায় যে যে বিশ্বাসকে রক্ষা করে সে হচ্ছে বিশ্বস্ত। যখন আপনি কারোর উপরে বিশ্বাস করে কোনো কাজ দিয়েছেন, আপনি বিশ্বাস করে কোনো দায়িত্ব দিয়েছেন, যখন আপনি বিশ্বাস করেছেন আর যখন সেই বিশ্বাসকে সে রক্ষা করেনি, সে অবিশ্বস্ত বলে প্রমাণিত হয়েছে। আপনি তার উপরে বিশ্বাস করতে পারবেন না, আপনি তার উপরে নির্ভর করতে পারবেন না, আপনি তার উপরে কোনো দায়িত্ব ছাড়তে পারবেন না, আপনি তার প্রতিশ্রুতিকে মান্যতা দিতে পারবেন না। তার মানে বিশ্বস্ততা বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। যখন একজন ব্যক্তি বিশ্বস্ত হয়, তখন আপনি তার উপর বিশ্বাস রাখতে পারেন। যিনি আপনাকে কথা দিয়েছেন, যখন তিনি কথা রাখেন, তখন আপনি তার উপর বিশ্বাস করতে পারেন। যখন কোনো প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতিকে রক্ষা করেছে, তখন আপনি তার উপরে বিশ্বাস রাখতে পারেন। যদি কেউ বিশ্বাস না রাখে, তাহলে সে বিশ্বস্ত নয়। আপনি তার উপরে নির্ভর করতে পারবেন যে কথা দিয়ে কথা রেখেছে, অর্থাৎ সে বিশ্বস্ত বলে প্রমাণিত হয়েছে। তার মানে তিনি হলেন নির্ভরযোগ্য, যার উপরে আমরা নির্ভর করতে পারি। কিন্তু প্রশ্ন এখানে, আমরা কি কারোর সঙ্গে এরকম করেছি? এটা আমাদের দেখতে হবে। অন্যরা যখন আমাদের সঙ্গে করে, আমরা ব্যথিত হই, দুঃখিত হই, হতাশ হই, ভেঙে পড়ি। যখন আমরা অন্যের সঙ্গে একই ব্যবহার করি, তখন আমরা অন্যকেও হতাশ করি, নিরাশ করি। আমেন। তার মানে সে কথা দিয়ে কথা যখন রাখেনি, সে অবিশ্বস্ত হয়েছে। আর যখন আমি সেটা করেছি, তখন আমিও অন্যের কাছে অবিশ্বস্ত হয়েছি। উভয় দিকে সমান, যে আপনার প্রতি করেছে এবং আপনি যার প্রতি করেছেন। এটা হচ্ছে একবার বিষয় যে অন্যেরা আমার প্রতি করেছে, আমি কি অন্যের প্রতি করেছি? আমি কি নির্ভরযোগ্য ব্যক্তি? আমি কি বিশ্বস্ত ব্যক্তি? আমি কি কথা দিয়ে কথা রেখেছি? আমি কি প্রতিশ্রুতি রক্ষা করেছি? আমি কি কাজ করে দেব বলে কাজ করেছি? আমি কি নির্ভরযোগ্য মানুষ? আজকে এটা আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে। আজকে আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে। যখন আমরা বলি যে ঈশ্বর বিশ্বস্ত, তখন আমরা এটা বোঝাতে চাই যে তিনি নির্ভরযোগ্য। যখন আমরা ঈশ্বরকে বলি ঈশ্বর বিশ্বস্ত, আমরা যখন বিলাপ তার 3:23 পদ পাঠ করছি, আর সেখানে বলছে তোমার বিশ্বস্ততা মহৎ। ঈশ্বর হলেন
বিশ্বস্ত। যখন আমরা বলি যে ঈশ্বর হলেন বিশ্বস্ত, তার মানে আমরা এটা বোঝাতে চাই যে ঈশ্বর হলেন নির্ভরযোগ্য, যার উপরে আমরা নির্ভর করতে পারি। কে ঈশ্বরের উপর নির্ভর করতে পারি? হালেলুয়া। তারপরে ঈশ্বর হলেন নির্ভরযোগ্য, আর যিনি নির্ভরযোগ্য তার মানে তিনি হলেন একজন বিশ্বস্ত ব্যক্তি। ঈশ্বর হলেন বিশ্বস্ত ব্যক্তি। বিশ্বাস হিসাবে আমাদের বিশ্বস্ততা গড়ে তোলা উচিত। আমরা যখন যিশুকে বিশ্বাসে গ্রহণ করেছি, আমরা প্রত্যেকে বিশ্বাসী, আর একজন বিশ্বাসী হিসাবে আমাদের বিশ্বস্ততাকে গড়ে তোলা উচিত। হতে পারে আমি বিশ্বস্ত নই, হতে পারে আমি কথা দিয়ে কথা রাখতে পারছি না, হতে পারে আমি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করছি, হতে পারে আমি কোনো কাজ করার দায়িত্ব নিয়ে আমি কাজ করছি না, হতে পারে আমরা আমাদের জীবনে অনেক ক্ষেত্রে আমরা অবিশ্বস্ত বলে প্রমাণিত হয়েছি। কিন্তু একজন বিশ্বাস হিসাবে আমাদের বিশ্বস্ততাকে গড়ে তোলা উচিত। এটাকে বিল্ড আপ করতে হবে, এটাকে গেঁথে তুলতে হবে, এটাকে গড়ে তুলতে হবে, যাতে আমি একজন নির্ভরযোগ্য মানুষ হতে পারি, যাতে প্রত্যেকটা মানুষ আমার উপরে নির্ভর করতে পারে, প্রত্যেকটা মানুষ আমার উপরে আস্থা রাখতে পারে, আমার কাজের উপরে, আমার ব্যবহারের উপরে, আমার কথার উপরে, যাতে লোকেরা আস্থা রাখতে পারে, নির্ভরযোগ্য আমি মানুষ হতে পারি, লোকে যাতে আমার উপর নির্ভর করতে পারে। এটাকে দিন প্রতিদিন আমাদের গড়ে তোলা উচিত। আজ আমরা বহু মানুষ, বহু বিশ্বাসী, আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা অবিশ্বস্ত। অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে আমরা অবিশ্বস্ত। ঈশ্বর চান একজন বিশ্বাস হিসাবে, ঈশ্বর চান তার সন্তান হিসাবে, ঈশ্বর যেমন বিশ্বস্ত, ঈশ্বর চান তার সন্তানরাও, তার ছেলেমেয়েরাও, তার লোকেরাও বিশ্বস্ত হবে। হালেলুয়া। আমরা যেভাবে ঈশ্বরের উপরে নির্ভর করতে পারি, আমরা ঈশ্বরের উপরে আস্থা রাখতে পারি, ঈশ্বর চান যে জগতের মানুষ তার লোকেদের উপরেও একইভাবে আস্থা রাখুক, তার লোকেদের উপরে নির্ভর করুক। এটা ঈশ্বর দেখতে চান আমাদের জীবনে। বিশ্বস্ততা হলো একটি গুণ, পবিত্র আত্মার একটি ফল বিশ্বস্ততা। আমরা যদি গালাতীয় তার 5:22 পদ পড়ি, যে পবিত্র আত্মার 9টি ফলের কথা, তার মধ্যে একটি ফল বা একটি গুণ হলো বিশ্বস্ততা। পড়ি আমরা, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। পবিত্র আত্মার 9টি ফলের কথা লেখা রয়েছে, আর এই 9টি ফলের মধ্যে একটি ফল হলো বিশ্বস্ততা। মনে আছে 9টি ফলের একটি গান আছে, মনে আছে? চলুন চলুন গানটা আমরা পড়ি। দাও পবিত্র 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 আত্মার ফল, দাও পবিত্র 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 আত্মার ফল, প্রেম, আনন্দ, শান্তি, মাধুর্য, মঙ্গল ভাব, প্রেম, আনন্দ, শান্তি, মাধুর্য, মঙ্গল ভাব, দীর্ঘ সহিষ্ণুতা, দীর্ঘ সহিষ্ণুতা, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই 9টি আত্মার ফল, এই 9টি আত্মার ফল। দাও প্রভু দাও, দাও প্রভু দাও, দাও প্রভু দাও, দাও পবিত্র 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 আত্মার ফল, দাও পবিত্র 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 আত্মার ফল। হালেলুয়া। পবিত্র আত্মার 9টি ফল বা 9টি গুণ, আর এই 9টি গুণের মধ্যে একটি গুণ হলো বিশ্বস্ততা। এটা হচ্ছে পবিত্র আত্মার একটি গুণ, এটা হচ্ছে পবিত্র আত্মার দেওয়া একটি ফল, বিশ্বস্ততা। যারা তাদের জীবনে অবিশ্বস্ত বলে প্রমাণিত হয়েছে, তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত যে প্রভু এই গুণ, এই স্বভাব আমাকে দাও, এই ফল আমাকে দাও, যাতে আমি জগতের মাঝে একজন নির্ভরযোগ্য মানুষ হতে পারি, যাতে আমি একজন বিশ্বস্ত ব্যক্তি হতে পারি। আমি কথা দিয়ে কথা রাখতে পারছি না, আমি কাজ করে দেবো বলে করতে পারছি না, লোকেরা আমার আস্থা রাখতে পারছে না, আমি অবিশ্বস্ত বলে প্রমাণিত হচ্ছি, আমি একজন বিশ্বাসঘাতক বলে প্রমাণিত হচ্ছে। প্রভু আমি এটা চাই না, প্রভু তুমি আমাকে এই বিশেষ গুণ দাও, আমাকে বিশেষ আশীর্বাদ দাও, এই ফল দাও। অবশ্যই প্রভু আমাদেরকে সাহায্য করবে। আমেন।
বিশ্বস্ততার জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করেছে আর সেটা হচ্ছে পিস্টিস, যার মানে হলো আনুগত্যে স্থির থাকা। বিশ্বস্ততা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ঈশ্বর বিশ্বস্ততাকে পুরস্কৃত করেন। কেন বিশ্বস্ততা এত গুরুত্বপূর্ণ? তার কারণ ঈশ্বর বিশ্বস্ততাকে পুরস্কৃত করেন, পুরস্কার দেন, আশীর্বাদ করেন। একজন বিশ্বস্ত ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করেন, পুরস্কৃত করেন। আর সেই জন্য বিশ্বস্ততা এতটা গুরুত্বপূর্ণ। যদি আমরা ঈশ্বরের কাছ থেকে পুরস্কার লাভ করতে চাই, যদি আমরা আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে চাই, তাহলে আমাদের জীবনে আমাদেরকে বিশ্বস্ত হতে হবে। আর সেই জন্য বিশ্বস্ততা এত গুরুত্বপূর্ণ। তার কারণ ঈশ্বর বিশ্বস্ততাকে পুরস্কৃত করেন, আশীর্বাদযুক্ত করেন। ঈশ্বর এমন একজন ব্যক্তিকে খুঁজছেন যারা তার এবং তার রাজ্যের প্রতি বিশ্বস্ত থাকবে। ঈশ্বর এইরকম একজন ব্যক্তিকে খুঁজছেন যে তার প্রতি এবং তার রাজ্যের প্রতি বিশ্বস্ত থাকবে। ঈশ্বর এইরকম ব্যক্তিকে খুঁজছেন যাতে আমরা তার জন্য মহান গৌরব এবং সম্মান বয়ে আনতে পারি। সেই জন্য আমাদের জীবনে বিশ্বস্ততা প্রয়োজন আছে। তার কারণ ঈশ্বর এইরকম ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছেন যে তার রাজ্যের, তার গৌরবের এবং তার সম্মানকে বয়ে নিয়ে আসবে। ঈশ্বর এইরকম ব্যক্তিকে খুঁজছেন। সমস্ত সম্পর্ক বিশ্বাসের উপরেই নির্মিত হয়। স্বামী স্ত্রী হোক, বন্ধু বান্ধব হোক, প্রতিবেশী হোক, কলিগ হোক, কর্মক্ষেত্রে হোক, সহবিশ্বাসী হোক, প্রত্যেকটা, কোন কর্মী হোক, দাস মনিব হোক, প্রত্যেকটা সম্পর্ক বিশ্বাসের দ্বারাই নির্মিত হয়, বিশ্বাসের ওপরেই গড়ে ওঠে, বিশ্বাসের ওপরেই টিকে থাকে প্রত্যেকটা সম্পর্ক। যদি এই সম্পর্কের মধ্যে কেউ একজন বিশ্বাস রক্ষা করতে না পারে, সেই সম্পর্ক আর টিকবে না, সেই সম্পর্ক ভেঙে যাবে। যদি স্বামী স্ত্রী উভয় একে অন্যের প্রতি বিশ্বস্ত না থাকে, সেই সম্পর্ক ভেঙে যাবে। বন্ধুর সঙ্গে যদি বিশ্বাস রক্ষা করতে না পারে, সেই বন্ধুত্ব সম্পর্ক ভেঙে যাবে। যদি একই সঙ্গে আমরা কাজ করি, সহকলিগ যদি সেইখানে একে অন্যের সঙ্গে কথা না রাখে, কোনো বিষয় বিশ্বাসঘাতকতা করে, তাহলে সেই সম্পর্ক ভেঙে যাবে। প্রত্যেকটা স্তরে যদি আমরা আমাদের বিশ্বাসকে রক্ষা না করি, যদি আমরা বিশ্বস্ত না থাকি, তাহলে কোনো সম্পর্কই টিকবে না। আর সেই জন্য আমরা দেখতে পাই বহু সম্পর্ক ভেঙে যায়। যে কথা দিয়ে কথা রাখতে পারে না, যে বিশ্বাসকে রক্ষা করতে পারে না, যখনই কেউ অবিশ্বস্ত বলে প্রমাণিত হয়, তখনই সেই সম্পর্ক ভেঙে যায়, সেই সম্পর্কে চিন্তা হয়। প্রত্যেকটা সম্পর্ক বিশ্বাসের উপরে নির্মিত হয়। জীবনে এমন অনেক ক্ষেত্র আছে যেখানে আমাদের বিশ্বস্ত থাকতে হবে। শুনবেন প্রিয় বিশ্বাসী, মন দিয়ে। আমাদের বাড়িতে বিশ্বস্ত থাকতে হবে, কর্মক্ষেত্রে বিশ্বস্ত থাকতে হবে, আপনার কাজের জায়গায় আপনাকে বিশ্বস্ত থাকতে হবে, বিবাহ সম্পর্কের মধ্যে বিশ্বস্ত থাকতে হবে, আমাদের প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থাকতে হবে। যদি আপনি কাউকে কথা দিয়েছেন, অমুক দিনে আমি অমুক কাজটা করব, অমুক দিনে আমি ওই জায়গাতে যাব, আমি অমুক দিনে ওই বিষয়টা দেখব, আপনি যদি কোনো প্রতিশ্রুতি দিয়েছেন, আপনাকে আপনার প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করতে হবে। আপনার কথার ভ্যালু আছে, আপনার কথার দাম আছে। সেই জন্য যিশু শিক্ষা দিয়েছেন, তোমাদের কথা হ্যাঁ হ্যাঁ হোক, না না হোক। তার থেকে বেশি কিছু যদি হয়, তাহলে সেটা কোথা থেকে এসেছে? মন্দ থেকে, শয়তান থেকে এসেছে। ঈশ্বর যেমন কথা দিয়ে কথা রাখেন, তেমন ঈশ্বরের লোকেরাও কথা দিয়ে কথা রাখবে। আপনার প্রতিশ্রুতির প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। যদি আপনি কোনো কথা দিয়েছেন, তাহলে আপনাকে কথা রাখতে হবে। সেটা বাইবেল বলে যে তুমি বেগে কথা বলো না, তাড়াতাড়ি করে কথা বলো না, যা বলবে চিন্তা ভাবনা করে বলো। আমরা অনেক সময় আবেগের বশে অনেক কিছু প্রতিশ্রুতি করে ফেলি, আমরা আবেগের বশে আমরা অনেকে কথা দিয়ে ফেলি, আমরা আবেগের বশে অনেক কিছু প্রতিজ্ঞা করে ফেলি। দেখা যায় যে আবেগ তো চিরস্থায়ী হয় না। যে আবেগ থেমে যায়, যে আবেগ চলে যায়, আর তারপরে যেন আমাদের মধ্যে জ্ঞান ফিরে আসে, আরে আমি কিভাবে এটাকে রক্ষা করব, কিভাবে আমি কথাটা রাখবো। সেই জন্য আমাদের মুখকে
গতিবেগে কথা বলতে বারণ করা হয়েছে। সেটা আমাদের কথা সীমিত হতে হবে এবং চিন্তা ভাবনার সঙ্গে আমাদের কথা বলতে হবে। আপনি এমন কোন প্রতিশ্রুতি করবেন না যেটা আপনি রাখতে পারবেন না। আমরা বহু মানুষ বহু জায়গায় কথা দিয়ে কথা রাখি না, আর এটা হলো অবিশ্বস্ততার একটা লক্ষণ। সেটা আমাদের প্রতিশ্রুতি সবসময় রাখতে হবে, প্রতিশ্রুতিতে বিশ্বস্ত হতে হবে, আমাদের কথার প্রতি বিশ্বস্ত হতে হবে, আমাদের অর্থের প্রতি বিশ্বস্ত হতে হবে। আপনার কাছে অর্থ আছে আর আপনি সেই অর্থ নিয়ে যা খুশি তাই করতে পারেন না। আপনাকে অর্থের প্রতি বিশ্বস্ত হতে হবে। যারা অর্থের প্রতি বিশ্বস্ত নয়, অর্থ তাদের সঙ্গে থাকবে না। আর এই জগতে অনেক কিছুর জন্য আমাদের অর্থের প্রয়োজন আছে। যদি আমরা অর্থের প্রতি বিশ্বস্ত না থাকি, তাহলে আমরা কখনো আমাদের জীবনে এই জগতে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন আমরা সেগুলো পাবো না। যেন অর্থের প্রতি আমাদের বিশ্বস্ত থাকতে হবে। আর বাইবেলে এই অর্থ সংক্রান্ত বিষয় বহু শিক্ষা দেওয়া হয়েছে। সেটা অর্থের প্রতি বিশ্বস্ত থাকুন, পরিবার এবং বন্ধুদের প্রতি বিশ্বস্ত থাকুন, বন্ধু বান্ধবদের প্রতি বিশ্বস্ত থাকুন। না, আমি কোন জাগতিক বন্ধু যে নেশা ভান করে আমি সেই সমস্ত বন্ধুর কথা বলছি, কিন্তু প্রকৃত যে বন্ধু, আপনি সেই বন্ধুত্বকে রক্ষা করার জন্য একে অন্যের প্রতি বিশ্বস্ত থাকুন, যাতে আপনার বন্ধুত্ব আমরণ স্থির থাকতে পারে। আমেন, হালেলুয়া। আমাদের মণ্ডলীর প্রতি বিশ্বস্ত থাকতে হবে। অতি গুরুত্বপূর্ণ বিষয়, মণ্ডলীর প্রতি আমাদের বিশ্বস্ত থাকতে হবে। আমরা বহু বিশ্বাসী আছি, মণ্ডলীর প্রতি বিশ্বস্ত নই। আমাদের মণ্ডলীর প্রতি বিশ্বস্ত হতে হবে। মণ্ডলীর সদস্য হিসাবে আমাদের মণ্ডলীর প্রতি বিশ্বস্ত হতে হবে। হালেলুয়া। এবং আমাদের প্রভুর প্রতি বিশ্বস্ত হতে হবে, ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বস্ত হতে হবে। আপনি দেখতে পাচ্ছেন, বিশ্বস্ততা একটি বড় ব্যাপার। তার মানে আমাদের জীবনের সর্বস্তরে এই বিশ্বস্ততা থাকা প্রয়োজন আছে। সেটা বিশ্বস্ত হলে একটি বড় ব্যাপার। আর তাই এই বড় ব্যাপারটাকে আমাদের কার্যকারী করতে হবে, এই বড় ব্যাপারটাকে আমাদেরকে রক্ষা করতে হবে, এই বড় ব্যাপারটাকে আমাদেরকে বাঁচাতে হবে। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের বিশ্বস্ত হতে হবে। আসুন আমরা বিশ্বস্ততার আরো গভীরে যাই। আমরা 1 নম্বর পয়েন্ট দেখব। ঈশ্বর হলেন বিশ্বস্ত ঈশ্বর। বিশ্বস্ততা শুরু হয় ঈশ্বরের কাছ থেকে। ঈশ্বর হলেন বিশ্বস্ত ঈশ্বর। আমরা বাইবেল থেকে দেখব, 1 করিন্থীয়দের 1:9। ঈশ্বর বিশ্বাস্য, যাহার দ্বারা তোমরা তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতার নিমিত্ত আহুত হইয়াছ। পৌল বলছেন ঈশ্বর বিশ্বাস্য। আমরা যে ঈশ্বরকে ডাকি তিনি হলেন বিশ্বস্ত ঈশ্বর। তাই তিনি আপনার প্রার্থনা শোনেন, তাই তিনি আপনাকে দয়া করেন, তিনি কথা দিয়ে কথা রাখেন, তিনি আপনাকে আশীর্বাদ করেন, তিনি আপনার সমস্যা সমাধান করেন। তার কারণ ঈশ্বর হলেন বিশ্বস্ত ঈশ্বর। ঈশ্বরের মধ্যে এই বিশ্বস্ততার গুণ রয়েছে। এই বিশ্বস্ততার উৎপত্তি ঈশ্বরের কাছ থেকে। ঈশ্বরের বিশ্বস্ত ঈশ্বর। পৌল বলছেন ঈশ্বর বিশ্বাস্য। যার উপরে আমরা বিশ্বাস করতে পারি, যার উপরে আমরা নির্ভর করতে পারি, যার উপরে আমরা আস্থা রাখতে পারি, তিনি হলেন ঈশ্বর। ঈশ্বর হলেন বিশ্বাস্য ঈশ্বর। বাইবেল বলছে তিনি বংশ পরম্পরায় বিশ্বস্ত। শুধু আপনার কাছে বিশ্বস্ত নয়, তিনি আপনার বংশের উপরে বিশ্বস্ত। যদি আপনি তার নিয়ম, তার আজ্ঞাকে রক্ষা করেন, পালন করেন, তার বাক্য মতো জীবনযাপন করেন, ঈশ্বর তার বাক্যেতে যা কিছু প্রতিজ্ঞা করেছেন শুধু আপনার জীবনে বাস্তবায়িত করবে তা নয়, কিন্তু আপনার বংশ পরম্পরায় ঈশ্বর তার বিশ্বস্তকে রক্ষা করে থাকেন। হালেলুয়া। আমরা দেখব গীত সংহিতা 100:5। কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। বাইবেল বলছে তাহার বিশ্বস্ততা কতদিন স্থায়ী? সকলে বলি কতদিন স্থায়ী? পুরুষে পুরুষে স্থায়ী। বংশ পরম্পরায় তিনি বিশ্বস্ত। শুধু যে আপনার মধ্যে তিনি বিশ্বস্ত থাকবে তা নয়, কিন্তু তিনি আপনার বংশে তিনি বিশ্বস্ত। বংশ পরম্পরায় তিনি আশীর্বাদ করেন। ঈশ্বর তিনি আব্রাহামকে ডেকেছিলেন, আব্রাহামের সঙ্গে ঈশ্বর চুক্তি করেছিলেন, নিয়ম করেছিলেন, আমি তোমার বংশকে আশীর্বাদ করব। যখন আব্রাহাম মারা গেলেন, আব্রাহামের পুত্রকে ইসহাকের কাছে ঈশ্বর দর্শন দিচ্ছেন, ইসহাক আমি সেই ঈশ্বর, তোমার পিতা আব্রাহামের ঈশ্বর। আমি তার সঙ্গে চুক্তি করেছিলাম, নিয়ম করেছিলাম, আমি তাকে আশীর্বাদ করেছিলাম, আর এখন
এসেছি তোমাকে আশীর্বাদ করতে। হালেলুয়া। ইসাকের পুত্রকে যাকব। যখন ইসহাক চলে গেছে, এবার যাকবের পালা। যাকবের কাছে ঈশ্বর এসেছেন দর্শন যোগে, তার সঙ্গে সাক্ষাৎ করছেন, বলছে যাকব, আমি তোমার পিতা আব্রাহাম এবং ইসহাকের ঈশ্বর। আমি তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, আমি তাদেরকে আশীর্বাদ করেছিলাম, এখন আমি তোমার কাছে এসেছি তোমাকে আশীর্বাদ করতে। সেই জন্য ঈশ্বরকে বলা হয় আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর। ঈশ্বর যেহেতু আব্রাহামের সঙ্গে চুক্তি করেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, কথা দিয়েছিলেন, আর সেই জন্য ঈশ্বর বংশ পরম্পরায় তিনি তার বিশ্বস্ততাকে রক্ষা করেছেন। আর সেই ঈশ্বর এক ঈশ্বর রয়েছেন, তিনি বংশ পরম্পরায় বিশ্বস্ত। যদি আপনি তার বাক্যতে চলেন, যদি আপনি তাকে ভয় করেন, আপনি তার বাক্য মতো জীবন যাপন করেন, যদি আপনি তার সেবা করেন, ঈশ্বর শুধু আপনাকে তুলে ধরবেন তা নয়, শুধু আপনাকে আশীর্বাদ করবেন তা নয়, কিন্তু তিনি আপনার বংশ পরম্পরায় আশীর্বাদ করবেন। হালেলুয়া। আপনি আপনার বাধ্যতা, আপনার পবিত্রতার জীবন দ্বারা আপনি এমন কিছু এই পৃথিবীতে রেখে যাবেন যে আপনি না থাকলেও, আপনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেও ঈশ্বর আপনার সন্তান সন্ততিকে স্মরণে রাখবে এবং আপনাকে স্মরণ করে তিনি আপনার সন্তানকে আশীর্বাদ করবেন। হালেলুয়া। সেই জন্য আপনি এই পৃথিবীতে কি রেখে যাচ্ছেন, পরের জেনারেশনের জন্য, পরের বংশের জন্য, আপনার সন্তান সন্ততির জন্য আপনি কি রেখে যাচ্ছেন? আপনি এমন কিছু কি রেখে যাচ্ছেন যাতে ঈশ্বর আপনাকে স্মরণ করে আপনার সন্তানকে আশীর্বাদ করতে পারে? এমন ভাবে চলুন, এমন ভাবে জীবন যাপন করুন, এমন ভাবে ঈশ্বরের সেবা করুন, এমন বিশ্বস্ততায় জীবন কাটান যাতে ঈশ্বর আপনাকে স্মরণ করে আপনার বংশকে আশীর্বাদ করতে পারে। তার কারণ ঈশ্বর হলেন বংশ পরম্পরায় বিশ্বস্ত ঈশ্বর। হালেলুয়া। আমরা দ্বিতীয় বিবরণ 7:9 বলতে পারি, অতএব তুমি জ্ঞাত হও, তোমার ঈশ্বর সদাপ্রভু ঈশ্বর, তিনি বিশ্বাসনীয় ঈশ্বর। যাহারা তাকে প্রেম করে ও তাহার আজ্ঞা পালন করে তাহাদের পক্ষে সহস্র পুরুষ পর্যন্ত নিয়ম ও দয়া রক্ষা করেন। হালেলুয়া। কত পুরুষ পর্যন্ত? সহস্র মানে কত? হাজার। সহস্র পুরুষ পর্যন্ত তিনি তার নিয়ম, তার দয়াকে রক্ষা করেন যদি আপনি তার সেবা করেন। ঈশ্বর শুধু আপনার দিকে তাকিয়ে থাকে না, ঈশ্বর আপনার নাতি, তার নাতি, তার নাতি, তার নাতি, তার নাতি, একেবারে হাজারটা জেনারেশনের দিকে ঈশ্বর চেয়ে থাকে যে হাজার জেনারেশন তাকে ফলো করবে, হাজার জেনারেশন তার সেবা করবে, হাজার জেনারেশন তার মহিমা করবে। ঈশ্বর শুধু আপনার দিকে তাকিয়ে থাকে না, কিন্তু আপনার পুরো ব্লাড লাইনটাকে ঈশ্বর তাকিয়ে থাকে যে তারা বংশ পরম্পরায় হাজার জেনারেশন তার সেবা করবে এবং তিনি হাজার জেনারেশনকে তিনি আশীর্বাদ যুক্ত করবেন। আমরা এমন ঈশ্বরকে, তিনি শুধু আপনাদের সন্তুষ্ট নন, তিনি শুধু আপনাদের সীমাবদ্ধ নন, কিন্তু তিনি আপনার বংশ পরম্পরায় তিনি কাজ করতে চান। সেটা তিনি আব্রাহামের কাছে নিজেকে প্রকাশ করেছেন, ইসহাকের কাছে প্রকাশ করেছেন, যাকবের কাছে প্রকাশ করেছেন, এবং যাকবের পরে যে 12 বংশ, সেই 12 বংশকে তিনি আশীর্বাদ করেছেন। হালেলুয়া। আর সেই বংশের মাধ্যমে খ্রিস্ট এসেছেন, আর ওই খ্রিস্টের মাধ্যমে আমি আপনি পরিত্রাণ পেয়েছি, উদ্ধার পেয়েছি, রক্ষা পেয়েছি। ঈশ্বরের বিশ্বস্ত ঈশ্বর। ও হালেলুয়া। শুধু আমাকে ঈশ্বর আশীর্বাদ করবেন তা নয়, কিন্তু আমার সন্তানকে ঈশ্বর আশীর্বাদ করবেন। শুধু তাকে নয়, তার সন্তানকে ঈশ্বর আশীর্বাদ করবেন, তাকে নয়, তার সন্তানকে ঈশ্বর আশীর্বাদ করবেন। চমৎকার বিষয়। হালেলুয়া। দ্বিতীয় পয়েন্ট আমরা দেখব, ঈশ্বরের বাক্য বিশ্বস্ত এবং সত্য। ঈশ্বর কেবল তার সমস্ত প্রত্যেক বিশ্বস্ত তা নয়, তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে তিনি তার বাক্যেতেও বিশ্বস্ত। আমরা গণনা পুস্তক তার 23-19 পদ। ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন, তিনি মনুষ্য সন্তান নহেন যে অনুশোচনা করিবেন। তিনি কহিয়া কি কার্য করিবেন না, তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না। বাইবেল বলছে ঈশ্বর মনুষ্য নন যে মিথ্যা কইবেন। তার মানে মানুষ মিথ্যা কথা বলে, তার মানে মানুষ তার কথাতে বিশ্বস্ত নয়, কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে তা নয়। বাইবেল বলছে যে ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা কইবেন, তিনি মনুষ্য সন্তান নন যে অনুশোচনা করিবেন। বাইবেল এবারে কি প্রশ্ন রাখছে, প্রশ্ন, কোশ্চেন মার্ক রয়েছে। তিনি কহিয়া কি
কার্য করিবেন না, তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না। আমরা প্রথম পয়েন্ট কি দেখেছি? ঈশ্বর হলেন বিশ্বস্ত বা বিশ্বাস্য, তার মানে তিনি হলেন নির্ভরযোগ্য। তাহলে যদি ঈশ্বর বিশ্বস্ত হন, তাহলে তার কথাও বিশ্বস্ত হবে। আমেন। একজন ব্যক্তি কিভাবে বিশ্বস্ত হতে পারে? যে তার কথা দিয়ে কথা রাখে, সেও বিশ্বস্ত। ঈশ্বর যদি বিশ্বস্ত হন, নির্ভরযোগ্য হন, তাহলে তার বাক্য নির্ভরযোগ্য হবে, তার বাক্য বিশ্বস্ত হবে। সেই জন্য বাইবেলের প্রত্যেকটা কথা, বাইবেলের প্রত্যেকটা শব্দ, বাইবেলের প্রত্যেকটা বাক্য, বাইবেল বলছে আকাশ ও পৃথিবী লোপ পাবে, কিন্তু তার বাক্য কখনো লোপ পাবে না। হালেলুয়া। প্রত্যেকটা বাক্য বাস্তবায়িত হবে। এই বাইবেলের মধ্যে যা কিছু লেখা আছে, প্রত্যেকটা দাঁড়ি, কমা, বিন্দু, ফুল স্টপ, সবকিছু বাস্তবায়িত হবে। হালেলুয়া। ঈশ্বর কথা দিয়ে কথা রাখে, তার বাক্য হলো বিশ্বাস্য বাক্য, বিশ্বস্ত বাক্য, সত্য বাক্য, নির্ভরযোগ্য বাক্য। আর যেটা সত্য, যেটা নির্ভরযোগ্য, শয়তান বারবার সেটাকে আক্রমণ করতে চায়। শয়তান সব সময় সেটাকে মিথ্যা বলে প্রমাণিত করতে চায়। সেজন্য শয়তান যখন হাওয়াকে বলেছিল, তখন সে ঈশ্বরের বাক্যের প্রতি সন্দেহ জাগিয়েছিল। ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন? ঈশ্বর যা বলেন, ঈশ্বরের বাক্যে যা লেখা আছে, শয়তান সবসময় সেই বাক্যের প্রতি সে সন্দেহ জাগাতে চায়। সে ঈশ্বরের বাক্য থেকে আমাদেরকে দূরে রাখতে চায়, ঈশ্বরের বাক্য সম্বন্ধে আমাদের ভুল বোঝাতে চায়, যাতে আমরা ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর না করি, ঈশ্বরের বাক্যকে বিশ্বাস না করি, ঈশ্বরের বাক্যতে না চলে। সেটা শয়তান সবসময় আমাদেরকে বাক্য সম্বন্ধে ভুল বোঝাতে চায়, সন্দেহ জাগাতে চায়। কিন্তু যাই ঘটুক, একজন বিশ্বাস হিসাবে আমরা যেন ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করি। হালেলুয়া। কারণ মধ্যে যা কিছু লেখা আছে সবকিছু সত্য। সেই জন্য বাইবেল বলছে যে ঈশ্বর কথা দিয়ে কি কথা রাখবেন না, ঈশ্বর বলে কি সেটাকে পালন করবেন না। বিশ্বস্ত ঈশ্বর, বিশ্বাস্য ঈশ্বর, সেজন্য তার বাক্য বিশ্বস্ত এবং তার বাক্য আমরা বিশ্বাস করতে পারি, নির্ভর করতে পারি। আমেন। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বরের পথ এবং ঈশ্বরের বাক্য একসঙ্গে চলে। কেননা বাইবেল বলছে যে ঈশ্বর তার সমস্ত পথে বিশ্বস্ত এবং তার সমস্ত কথাতেও বিশ্বস্ত। ঈশ্বর তিনি তার পথেতে বিশ্বস্ত এবং ঈশ্বর তার কথাতেও বিশ্বস্ত। অর্থাৎ ঈশ্বরের পথ এবং ঈশ্বরের কথা দুটি একসঙ্গে চলে। আমাদের ক্ষেত্রে কি? আমাদের জীবন একরকম, আমাদের কথা আর একরকম। আমাদের জীবনের সঙ্গে কথার কোনো মিল নেই, আমাদের কাজের সঙ্গে আমাদের কথার কোনো মিল নেই। আরে বলছি এক, করছি আর এক। কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে তার পথ এবং তার বাক্য একসাথে চলে। হালেলুয়া। কিন্তু আমরা কেন ফেল করি? আমরা কেন আমাদের জীবনে বিশ্বস্ত থাকতে পারি না? ঈশ্বরের বাক্য হলো বিশ্বস্ত। হালেলুয়া। যখন একজন ব্যক্তি বিশ্বস্ত হন, তখন আপনি তার কথায় বিশ্বাস করতে পারেন। যে আপনাকে ঠকায়, আপনি তাকে বিশ্বাস করতে পারবেন? পারবেন। একবার তাকে কোনো কাজ দিয়েছেন, কোনো দায়িত্ব দিয়েছেন, সে সেটাকে করেনি, আপনি দ্বিতীয়বার কি তার উপরে নির্ভর করতে পারবেন? পারবেন। সেই জন্য একজন ব্যক্তি বিশ্বস্ত যদি হয়, তবে আপনি তার উপরে বিশ্বাস করতে পারবেন। ঈশ্বর তিনি বিশ্বস্ত, আর সেই জন্য আমরা তার কথায় বিশ্বাস করতে পারি। হালেলুয়া। 3 নম্বর পয়েন্ট আমাদের ঈশ্বর এবং তার বাক্যের প্রতি বিশ্বস্ততা। তার মানে আমাদের ঈশ্বর এবং তার বাক্যের প্রতি আমাদের বিশ্বস্ত থাকতে হবে। ঈশ্বর তো তিনি তার দিক থেকে তিনি বিশ্বস্ত এবং তার কথাও হলো বিশ্বস্ত। এখন যখন আমাদের পালা আসে, তখন আমাদের উচিত যে ঈশ্বরের প্রতি এবং তার বাক্যের প্রতি আমাদের বিশ্বাস থাকা। সেই জন্য ঈশ্বর এবং তার বাক্যের প্রতি বিশ্বস্ততা আমাদের থাকতে হবে। যেমন মোশে ছিলেন, ঈশ্বরের প্রতি এবং তার বাক্যের প্রতি তিনি বিশ্বস্ত ছিলেন। আসুন আমরা গণনা পুস্তক তার 12:7 দেখি। আমার দাস মোশে তদ্রূপ নয়, সে আমার সমস্ত বাটির মধ্যে বিশ্বাসের পাত্র। কে বলছেন? ঈশ্বর বলছেন কার সম্বন্ধে?
মসির সম্বন্ধে কি বলছেন যে মসি সেরকম নয়, তার মানে মসি অবিশ্বস্ত নয়, মসি বিশ্বাসঘাতক নয়, মসি এমন নয় যে আমি তার উপরে নির্ভর করতে পারি না, এমন নয়। ঈশ্বর মসির সম্বন্ধে বলছেন যে মসি তদ্রূপ নয়, বলছে যে আমার সমস্ত বাটির মধ্যে কিসের পাত্র? বিশ্বাসের পাত্র। মসির ভাই আর বোন ছিল। ভাইয়ের নাম কি? হারুন। বোনের নাম কি ছিল? মরিয়ম। হারুন আর মরিয়ম। হারুনকে একজন যাজক রূপে ঈশ্বরের সেবা কাজ করার জন্য তাকে মনোনীত করা হয়েছিল, আর মরিয়ম একজন ভাববাদিনী ছিলেন। ভাববাদিনী মরিয়ম ভাববাণী করত। এই কোয়ালিটি তার মধ্যে ছিল, এই গুণ তার মধ্যে ছিল, এই ট্যালেন্ট ছিল তার মধ্যে। আর এখানে আমরা দেখতে পাই যে হারুন এবং মরিয়ম মসির বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করেছে। কি বলছে? ঈশ্বর কি শুধু মসির সঙ্গে কথা বলে, আমাদের সঙ্গে কি কথা বলে না? কার বিরুদ্ধে বলছে? মসির বিরুদ্ধে বলছে। যে মসিকে ঈশ্বর মনোনীত করেছেন, যে মসিকে ঈশ্বর আগুনের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন, যে মসিকে ঈশ্বর বেঁচেছেন ইসরায়েল জাতিকে উদ্ধার করার জন্য, সেই মসির বিরুদ্ধে হারুন এবং মরিয়ম কথা বলতে আরম্ভ করেছে। আরে ঈশ্বর কি শুধু মসির সঙ্গে কথা বলে, আমাদের সঙ্গে কি বলে না? আর এই কথা কে শুনেছে? আপনি জেনে রাখুন, পিছনে যখন আপনি ঈশ্বরের লোকের বিরুদ্ধে সমালোচনা করেন, কথা বলেন, নিন্দা করেন, কে শুনে? যখন মরিয়ম এবং হারুন মসজিদ পিছনে আলোচনা করছিল, ঈশ্বর এটা শুনেছিলেন। ঈশ্বর কি শুধু মসির সঙ্গে কথা বলে, আমাদের সঙ্গে কি কথা বলে না? এই কথা ঈশ্বর শুনেছিলেন। কি ঘটেছিল তারপরে? ঈশ্বর তিনি নেমে এসেছিলেন। তিনি মেঘ স্তম্ভ সহকারে তিনি তাম্বুর উপরে নেমে এসেছিলেন। তারা যে প্রান্তরে ছিল তাম্বু খাটিয়ে, আর সেখানে ঈশ্বরের মহিমা নেমে এসেছিল এবং ঈশ্বর তাদেরকে বাইরে আসতে বলল, তোমরা বাইরে বেরিয়ে এসো, আমি কথা বলতে চাই। মসিও বেরিয়ে আসলো। দেখুন লেখা আছে 2 পদ থেকে পড়ছি আমি। তাহারা কইলেন, সদা প্রভু কি কেবল মসির সহিত কথা কইয়াছেন, আমাদের সহিত কি কহেন নাই? আর এই কথা কে শুনিলেন? সদা প্রভু শুনিলেন। ভূমণ্ডল মনুষ্যদের মধ্যে সকল অপেক্ষা মসি লোকটি অতিশয় বিদুষী ছিলেন। পরে সদাপ্রভু হঠাৎ মসি, হারুন ও মরিয়মকে কহিলেন, তোমরা 3 জন বাইর হইয়া সমগম তাম্বুর নিকটে আইসো। তারা 3 জন বাইর হইয়া আসিলেন। তখন প্রভু মেঘ স্তম্ভে নামিয়া তাম্বুর দ্বারে দাঁড়াইলেন এবং হারুন ও মরিয়মকে ডাকিলেন, তাহাতে তাহারা উভয়ে বাইর হইয়া আসিলেন। তিনি কহিলেন, তোমরা আমার বাক্য শুনো। তোমাদের মধ্যে যদি কেউ ভাববাদী হয়, তবে আমি সদাপ্রভু তাহার নিকটে কোন দর্শন দ্বারা আপনার পরিচয় দিব, স্বপ্নে তাহার সহিত কথা কইব। আমার দাস মসি তদ্রূপ নয়, সে আমার সমস্ত বাটির মধ্যে বিশ্বাসের পাত্র। তাহার সহিত আমি সম্মুখী হইয়া কথা কহি, গুরু বাক্য দ্বারা নয়, কিন্তু প্রকাশ্য রূপে, এবং সে সদাপ্রভুর মূর্তি দর্শন করিবে। অতএব আমার দাসের প্রতিকূলে, মসির প্রতিকূলে কথা কহিতে তোমরা কেন ভীত হইলে না? ফলে তাহাদের প্রতি সদাপ্রভু ক্রোধ প্রজ্বলিত হইল ও তিনি প্রস্থান করিলেন। আর তাম্বুর উপর হইতে মেঘ প্রস্থান করিল। আর দেখো, মরিয়মের হিমবদ কুষ্ঠ হইয়াছে এবং হারুন মরিয়মের দিকে মুখ ফিরাইলে, আর দেখো তিনি কুষ্ঠগ্রস্তা। হালেলুয়া। কি হয়েছিল? যখন মসির বিরুদ্ধে হারুন এবং মরিয়ম কথা বলেছিল, ঈশ্বর শুনলেন, ঈশ্বর নেমে আসলেন, 3 জনকে সমগম তাম্বুর বাইরে ডাকলেন, আর তিনি মেঘ স্তম্ভ সহকারে নেমে এসে তাদের সঙ্গে কথা বলেন, মরিয়ম, হারুন, শোনো, যদি কেউ ভাববাদী হয়, আমি তার সঙ্গে দর্শনের মাধ্যমে কথা বলি অথবা স্বপ্নের মাধ্যমে কথা বলি, কোন গুরু বাক্যের দ্বারা তাদের সঙ্গে সাক্ষাৎ করি, কথা বলি, কিন্তু মসি তার থেকে আলাদা। আমি মসির সঙ্গে সামনাসামনি হয়ে কথা বলি। হালেলুয়া। তার মানে তোমাদের স্থান আর মসির স্থান এক নয়। আর তোমরা সেই মসির বিরুদ্ধে কথা বলেছো, আর সেই জন্য ঈশ্বর তাদের শাস্তি দিয়েছিলেন। কি হয়েছিল? কুষ্ঠরোগ হয়েছিল। হারুন এবং মসি কি হয়েছিল? কুষ্ঠরোগ হয়েছিল। আর ঈশ্বর
তাদেরকে 7 দিন তাঁবুর বাইরে থাকতে বলেছিলেন। এখানে দেখুন লেখা রয়েছে 14 পদে, সদাপ্রভু মসীহ কহিলেন, যদি ইহার পিতা ইহার মুখে থুতু দিত, তাহা হইলে এ কি 7 দিবস লজ্জিত থাকিত না? এ 7 দিবস পর্যন্ত শিবিরের বাহিরে রুদ্ধা থাকুক, তৎপরে পুনর্বার ভিতরে আনিতা হইবে। মসীহ অবশেষে এদের জন্য প্রার্থনা করেছিল, ক্রন্দন করেছিল। ঈশ্বর মসীহ প্রার্থনা করেছিল, মসীহকে বলেছিলেন যে যদি কোনো বাবা তার সন্তানের মুখে থুতু দেয়, তাহলে সে কি লজ্জিত থাকবে না? এরা 7 দিন বাইরে থাকবে, এরা তাঁবুর মধ্যে ঢুকবে না। তাদেরকে বাইরে থাকার ব্যবস্থা করা ছিল, সেখানে তারা ছিল। তার তাঁবুর ভেতরে সবার সঙ্গে থাকবার সুযোগ পায়নি, তাদেরকে আলাদা করে দেওয়া ছিল। ঈশ্বর মসীহ সম্বন্ধে বলছেন, মসীহ সমস্ত বাটির মধ্যে বিশ্বস্ত মানুষ। হালেলুয়া। মসীহ বিশ্বস্ত ছিলেন, মসীহ ঈশ্বরের বাক্যের প্রতি, মসীহ ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন। মসীহকে যে কাজের জন্য ডাকা হয়েছিল, যে কাজের জন্য তাকে মনোনীত করা হয়েছিল, যে কাজের জন্য ঈশ্বর স্বর্গ থেকে নেমে এসেছিলেন, মসীহকে অগ্নির মধ্যে থেকে তিনি দর্শন দিয়েছিলেন, তার সঙ্গে কথা বলেছিলেন, যাও মসীহ, তুমি মিশরে যাও, তুমি ফরোনের কাছ থেকে আমার প্রজাদেরকে বের করে নিয়ে এসো, উদ্ধার করে নিয়ে এসো। মসীহ ঈশ্বরের কথার বাধ্য হয়েছিল। প্রথমে অজুহাত দেখেছিল, সেই দায়িত্ব নিতে চাইছিল না, এটাকে এড়িয়ে যেতে চাইছিল। অবশেষে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছিল, ঈশ্বরের কাছে, ঈশ্বরের বাক্যের কাছে নিজেকে সমর্পণ করেছিল, এবং ঈশ্বরের কথা মতো সে ফরোন রাজার কাছে গেছিল, এবং সেই ফরোন রাজার কাছ থেকে ইসরায়েল জাতিকে মুক্ত করে নিয়ে এসেছিল। 400 বছর ধরে তারা সেখানে বন্দী হয়েছিল। ঈশ্বর মসীহর মাধ্যমে এই কাজ করেছেন। মসীহ ঈশ্বরকে বিশ্বাস করেছিল, তার বাক্যকে বিশ্বাস করেছিল। ঈশ্বরের প্রতি এবং তার বাক্যের প্রতি তিনি বিশ্বস্ত ছিলেন। প্রিয় বিশ্বাসী, আমরা কি ঈশ্বরের প্রতি, ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বস্ত আছি? আমরা কি আমাদের জীবনে বিশ্বস্ত? ঈশ্বরের প্রতি এবং তার বাক্যের প্রতি আমরা কি বিশ্বস্ত? আজকে আমরা এদিকে প্রশ্ন করি, ঈশ্বর যদি বলে যাও তুমি ওখানে, আমরা কি চাই? ঈশ্বর যদি বলো কে, আমরা কি বলি? ঈশ্বর যদি আমাদের কোনো দায়িত্ব দেন, কোনো কাজ দেন, যদি আমাদেরকে তিনি মনোনীত করেন, আমাদের উপরে তিনি বিশেষ কোনো বিষয় তিনি করতে বলেন, আমরা কি তা করার জন্য প্রস্তুত আছি? আমরা কি ঈশ্বরের প্রতি, তার বাক্যের প্রতি বিশ্বস্ত আছি? ঈশ্বর মসীহ সম্বন্ধে বলছেন, মসীহ সমস্ত বাটির মধ্যে আমার বিশ্বাসের পাত্র। ঈশ্বর মসীহ সম্বন্ধে বলেছিলেন। ঈশ্বর কি আপনার সম্বন্ধে বলতে পারবেন? আপনি কি সেইভাবে ঈশ্বর এবং তার বাক্যের প্রতি বিশ্বস্ত আছেন? ঈশ্বর কি আপনার সম্বন্ধে বলতে পারবেন? প্রিয় বিশ্বাসী, আমাদের জীবন কেমন? আমরা কি আমাদের জীবনে বিশ্বস্ত আছি? আমরা কি ঈশ্বরের বাক্যে বিশ্বস্ত ভাবে চলছি? আমরা কি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত আছি? আজকে আমরা আমাদের জীবনে ছেঁকে দেখি, হয়তো আমরা নিজেদেরকে অনেক জায়গাতে অবিশ্বস্ত খুঁজে পাবো। আমরা না তো ঈশ্বরের উপরে বিশ্বাস রেখেছি, আর না তো তার বাক্যের প্রতি আমরা বিশ্বস্ত আছি। অনেক জায়গায় আমরা স্বেচ্ছাচারী হই, অনেক জায়গায় আমরা বিদ্রোহ করি, অনেক জায়গায় আমরা তার বাক্যকে তুচ্ছ জ্ঞান করি, আমরা অনেক জায়গায় ঈশ্বরের প্রতি সন্দেহ প্রকাশ করি, আমরা বহু জায়গায় ফেল করি। কিন্তু ঈশ্বর মসীহ সম্বন্ধে বলছেন, মসীহ সমস্ত বাটির মধ্যে সে বিশ্বাসের পাত্র। ঈশ্বর দেখতে চান আপনাকে একজন বিশ্বস্ত পাত্র হিসেবে। তার প্রত্যেকটা সন্তানকে তিনি বিশ্বস্ত পাত্র দেখতে চান, যে তার বাক্যের প্রতি এবং তার প্রতি বিশ্বস্ত থাকবে। যাই কিছু ঘটুক, তার জীবনে যতই ঝড় ঝঞ্ঝা আসুক, সে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকবে, সে ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বস্ত থাকবে। এটা ঈশ্বর দেখতে চান আমাদের প্রত্যেকের জীবনে। হালেলুয়া। 4 নম্বর বিষয় আমরা দেখব, মণ্ডলীর প্রতি বিশ্বস্ততা। মণ্ডলী বা চার্চ হলো খ্রিস্ট বিশ্বাসীদের আধ্যাত্মিক পরিবার। আমাদের জাগতিক পরিবার আমাদের ঘরে রয়েছে, যেখানে স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বাবা মা সব আমরা একসঙ্গে থাকি, সেটা হচ্ছে জাগতিক পরিবার। কিন্তু যখন আমরা চার্চে আসি, চার্চ হলো বিশ্বাসীদের একটি আধ্যাত্মিক পরিবার। এখানে সমস্ত আত্মিক মানুষরা মিলিত হয়। এখানে যারা ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরকে প্রেম করে, যারা জগৎ থেকে পৃথক হয়েছে, তারা মিলিত হয়। এটা হলো একটা আধ্যাত্মিক পরিবার। পরিবার যখন একসঙ্গে মিলিত হয়, তখন পরিবারে কি হয়? আনন্দ হয়। কি তাই তো? যদি চার্চ বা মণ্ডলী একটি আধ্যাত্মিক পরিবার হয়, তাহলে আমরা কেন মণ্ডলীতে মিলিত হই না? আমরা কেন মণ্ডলীতে একত্রিত হই না? যদি এটা আমাদের একটা আধ্যাত্মিক পরিবার হয়, তাহলে এই পরিবারে আমাদের সবাইকে মিলিত হওয়ার প্রয়োজন আছে। আমাদের ঘরে, আমাদের জাগতিক পরিবারে আমরা একসঙ্গে মিলিত হলে যেভাবে আনন্দ হয়, যখন আমরা আধ্যাত্মিক পরিবারে একসঙ্গে মিলিত হই, মণ্ডলীতে আমরা প্রত্যেকে উপস্থিত হই, আর সেটা আমাদের সবাইকে আনন্দিত করে। কি তাই কিনা?
কি আপনার আধ্যাত্মিক পরিবারে মিলিত হওয়ার জন্য আপনি কি আকাঙ্ক্ষিত থাকে? সেই আকাঙ্ক্ষা কি আপনার মধ্যে আছে? নাকি আপনি এখান থেকে দূরে পালাতে চান, এখান থেকে দূরে থাকতে চান? আপনি জেনে রাখুন, যত মণ্ডলী থেকে দূরে থাকবেন, আপনি যত এই আধ্যাত্মিক পরিবার থেকে দূরে থাকবেন, আপনি তত আপনার জীবনে অখুশি থাকবেন। আপনি আপনার জীবনে তৃপ্ত থাকতে পারবেন না। সেটা আমাদের প্রয়োজন আছে, এই আধ্যাত্মিক পরিবারে আমাদের মিলিত হওয়া প্রয়োজন আছে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আমাদের এক আত্মার অধিকারী হওয়ার জন্য আহ্বান পাঠ করি, 1 করিন্থীয় 1:10 পদ। কিন্তু হে ভাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাদিগকে বিনয় করিয়া বলি, তোমরা সকলে একই কথা বলো, তোমাদের মধ্যে দলাদলি না হোক, কিন্তু এক মনে ও এক বিচারে পরিপক্ক হও। ঈশ্বর চান আমরা যেন এক আত্মার অধিকারী হই। পৌল বলছে যে তোমরা এক মনের অধিকারী হও, তোমরা একসঙ্গে থাকো, এক কথা বলো। অর্থাৎ আধ্যাত্মিক পরিবারে যারা থাকবে তাদের চিন্তা এক হবে, তাদের কথা এক হবে, তাদের লক্ষ্য এক হবে, তারা আত্মাতে এক হবে। ঈশ্বর চান যেন আমরা সকলে একই আত্মার অধিকারী হই, একই স্পিরিট আমরা লাভ করব। ঈশ্বর চান আমরা ভিন্ন ধরনের মানুষ মণ্ডলীতে মিলিত হই, কিন্তু ঈশ্বর চান যে আমরা যেন তার আত্মাতে এক হতে পারি, এক আত্মার অধিকারী হইয়া। হালেলুয়া। এক আত্মা মানে একই চিন্তা আমাদের মধ্যে থাকবে, একই স্পিরিট আমাদের থাকবে, একই উদ্যোগ আমাদের মধ্যে থাকবে, একই লক্ষ্য আমাদের থাকবে, একই দর্শন আমাদের থাকবে। যদি ভিন্ন ভিন্ন মতামত তৈরি হয়, ভিন্ন ভিন্ন দর্শন চলে আসে, ভিন্ন ভিন্ন লক্ষ্য চলে আসে, তাহলে কখনো আমরা এক আত্মার অধিকারী হতে পারি না। একটি আধ্যাত্মিক পরিবার রয়েছে এবং তার একটি লক্ষ্য আছে, একটি উদ্দেশ্য আছে, আর আমাদের প্রত্যেককে একই আত্মার অধিকারী হতে হবে। এই জন্য ঈশ্বর আমাদেরকে ডেকেছেন, এই জন্য আহ্বান করেছেন। হালেলুয়া। আপনার আধ্যাত্মিক নেতার প্রতি বিশ্বস্ত থাকুন, যিনি আপনাকে নেতৃত্ব দিচ্ছেন তার প্রতি বিশ্বস্ত থাকুন। আপনি মণ্ডলীর প্রতি বিশ্বস্ত থাকবেন এবং যিনি মণ্ডলীতে আপনাকে নেতৃত্ব দিচ্ছেন তার প্রতি আপনাকে বিশ্বস্ত থাকতে হবে। যিনি আপনাকে আধ্যাত্মিক ভাবে গড়ে তুলছেন তার প্রতি আপনাকে বিশ্বস্ত থাকতে হবে। আমরা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকবো, তার বাক্যের প্রতি বিশ্বস্ত থাকবো, আমরা মণ্ডলীর প্রতি বিশ্বস্ত থাকবো এবং মণ্ডলীর যে নেতা রয়েছে তার প্রতিও আমরা বিশ্বস্ত থাকবো। আমরা আমাদের জীবনে সর্বস্তরে সর্বক্ষেত্রে আমরা বিশ্বস্ত থাকবো। এটা ঈশ্বর দেখতে চান আমাদের জীবনে। হালেলুয়া। তার বিচার কখনো করবেন না, আপনার আধ্যাত্মিক নেতার বিচার কখনো করবেন না। আমরা দেখতে পাই যখন মরিয়ম এবং হারুন মোশির বিরুদ্ধে কথা বলেছিল, আর আমরা দেখতে পাই যে ঈশ্বরের বিচার তাদের উপর নেমে এসেছিল। আমাদের এই অথরিটি দেওয়া হয়নি, অধিকার দেওয়া হয়নি। আমরা যদি 1 শমূয়েল 24 অধ্যায় 1 থেকে 6 পদ পড়ি, আর সেখানে সুন্দর ঘটনা রয়েছে। যখন শাউল রাজা হয়েছিলেন, আর রাজা হওয়ার পরে শাউল ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়েছিল, আর সেই জন্য ঈশ্বরের আত্মা শাউলকে ত্যাগ করেছিল। আর ঈশ্বরের আত্মা কার উপরে নেমে এসেছিল? দাউদের উপর নেমে এসেছিল। দাউদ যখন ঈশ্বরের আত্মা দ্বারা তিনি অভিষিক্ত হয়েছিলেন, তিনি গলিয়াত বীরের মোকাবিলা করেছিলেন এবং গলিয়াত বীরকে তিনি ধরাশায়ী করেছিলেন, যেটা শাউল করতে পারছিল না। যখন তিনি গলিয়াতকে মেরেছিলেন, তখন লোকেরা এই স্লোগান দিয়েছিল, শাউল মারে হাজার হাজার আর দাউদ মারে অযুত অযুত। যখন এই ধ্বনি শাউলের কানে গেছিল, তখন শাউল ঈর্ষান্বিত হয়েছিল, কি লোকেরা আমার সম্বন্ধে বলছে আমি মারি হাজার হাজার আর দাউদ মারে অযুত অযুত। আর সেই জন্য শাউল ঈর্ষান্বিত হয়ে দাউদকে মেরে ফেলার জন্য অনেক ভাবে তাকে তাড়না করেছিল। আর দাউদ বারে বারে লুকিয়ে বেড়াচ্ছিল, পালিয়ে বেড়াচ্ছিল চারিদিকে, ঝোপে ঝাড়ে, পাহাড়ে, পর্বতে, গুহায়, এই রাজ্যে সেই রাজ্যে। সে শুধু নিজের প্রাণ বাঁচাতেই ব্যস্ত। একটা সময় এসেছিল যখন দাউদ একটি গুহার মধ্যে লুকিয়েছিল, আর শাউল তার দলবল নিয়ে দাউদকে ধরতে গেছিল, আর সে না জেনে ওই গুহার মধ্যে গিয়ে বিশ্রাম নিচ্ছিল, ঘুমিয়ে পড়েছিল। যখন দাউদ এটা জানতে পারে, তখন তার লোকেরা তার সঙ্গে, দাউদের সঙ্গে যে সমস্ত তার সহকর্মী রূপে যারা ছিল, আর তারা বলছিল, এই সুযোগ দাউদ, এটাই সুযোগ, এখনই তুমি শাউলকে কি হত্যা করো। কিন্তু দাউদ কি বলেছিল যে না, শাউল হলেন ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি, আর আমি তার উপরে হাত তুলতে পারি না। আমেন। দাউদের কাছে সুযোগ এসেছিল তার শত্রুকে মেরে ফেলা, প্রতিশোধ দেওয়া। যে তাকে মেরে ফেলতে চাইছে, ঈশ্বর শাউলকে দাউদের হাতে সমর্পণ করেছিলেন। দাউদ চাইলে শাউলকে ওই গুহার মধ্যে হত্যা করতে পারত, কিন্তু তিনি তা করেননি। তিনি কি করেছিলেন? তার বস্ত্রের একটা কাপড়ের অংশ কেটে নিয়েছিলেন এবং তার যে জলের ভাঁড় ছিল সেটাকে তিনি তুলে নিয়েছিলেন।
তিনি সেখান থেকে বেরিয়ে গিয়ে দূর থেকে তিনি শাউলকে ডাকছিলেন, রাজামশাই চিরজীবী হন, দেখুন ঈশ্বর আপনাকে আমার হস্তে সমর্পণ করেছিলেন। আমি চাইলে আপনাকে মেরে ফেলতে পারতাম, আমি চাইলে বদলা নিতে পারতাম, আমি চাইলে আপনার উপর বিচার নিতে পারতাম, বিচার করতে পারতাম, আমি আপনাকে হত্যা করতে পারতাম, কিন্তু দেখুন আমি তা করিনি। এই যে দেখুন আপনার কাপড়ের অংশ, এই দেখুন আপনার জলের ধার আমার কাছে। ঈশ্বর আমাকে এটা করতে দেননি। আপনি ঈশ্বর অভিষিক্ত ব্যক্তি, আমি কখনো এটা করতে পারি না। আপনি বিচার করুন যে কে ঠিক, আপনি না আমি। ঈশ্বর দেখছেন, ঈশ্বরের বিচার করবেন, আমি এর সম্বন্ধে কিছু করব না। শাউল বলছিল, দাউদ, আমার শুনে একটি কথা ভালো লাগে। শাউল বলছিল, দাউদ, আমার থেকে তুমি বেশি ধার্মিক। হালেলুয়া। তুমি তা প্রমাণ দিয়েছো, তুমি একজন ধার্মিক ব্যক্তি, তুমি তোমার ধার্মিকতার পরিচয় দিয়েছো, তুমি তোমার বিশ্বস্ততার পরিচয় দিয়েছো। শাউল এটা বুঝেছিল যে আগামী দিনে দাউদ রাজা হতে চলেছে। আমি বিশ্বাসী দাউদ চাইলে বিচার করতে পারতো, দাউদ চাইলে শাউলকে হত্যা করতে পারতো, কিন্তু দাউদ তা করে না। সেটা একজন বিশ্বাস হিসাবে আমরা ঈশ্বরের লোকেদের উপরে আঙুল তুলতে পারি না, তাদের বিচার করতে পারি না। সেটা আপনার আধ্যাত্মিক নেতার বিচার আপনি করতে পারেন না, বিচার করবেন ঈশ্বর। সেজন্য আমাদের মণ্ডলীর প্রতি বিশ্বস্ত থাকতে হবে এবং আমাদের আধ্যাত্মিক নেতার প্রতি বিশ্বস্ত থাকতে হবে। জোরে বলি আমেন। 5 নম্বর, আপনার পরিবারের প্রতি বিশ্বস্ততা। স্বামীরা স্ত্রীদের ভালোবাসবে এবং স্ত্রীরা স্বামীদের বশীভূতা হবে। এটা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা। স্বামীরা স্ত্রীদেরকে কি করবে? ভালোবাসবে, আর স্ত্রীরা কি করবে? স্বামীদের বশীভূত হয়ে থাকবে। এটা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা। যদি স্বামী তার স্ত্রীকে ভালো না বাসে, তার মানে সে অবিশ্বস্ত স্বামী। এবং স্ত্রী যদি স্বামীর বশীভূত হয়ে না চলে, তাহলে সে হলো অবিশ্বস্ত স্ত্রী। এটা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা। একটি পরিবার নিয়ে ঈশ্বর যখন পরিকল্পনা করেছিলেন, এটাই বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় যে ঈশ্বর এইভাবে পরিকল্পনা করেছেন। আমরা এফেসীয় তার 5:22 থেকে 25 পদ আমরা পাঠ করি, সবাই পাঠ করবে একসঙ্গে। নারীগণ, তোমরা যেমন প্রভু তেমনি নিজ নিজ স্বামীর বশীভূতা হও, কেননা স্বামী স্ত্রীর মস্তক, যেমন খ্রিস্ট মণ্ডলীর মস্তক, তিনি আবার দেহের ত্রাণকর্তা। কিন্তু মণ্ডলী যেমন খ্রিস্টের বশীভূত, তেমনি নারীগণ সর্ববিষয়ে আপন আপন স্বামীর বশীভূতা হোক। স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো, যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন, আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। তো স্বামীরা তারা তাদের স্ত্রীদেরকে ভালোবাসবে, এটা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা। স্ত্রীদেরকে ভালোবাসবে। বহু স্বামী আছে, স্ত্রীরা দুর্বল বলে তাদের উপর অত্যাচার করে, তাদেরকে ভালোবাসে না। আর এটা ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বরের ইচ্ছা যেন স্বামীরা তাদের স্ত্রীদেরকে ভালোবাসে, যেমন খ্রিস্ট মণ্ডলীকে ভালোবেসে নিজের জীবন দিয়েছে, ঠিক সেই রকম ভালোবাসতে স্বামীরা তার স্ত্রীদের জন্য জীবন দেবে। এই রকম প্রেম করতে বলে বাইবেল। স্বামীদেরকে বলে যেন তারা তাদের স্ত্রীদেরকে এইরকম প্রেম করে, যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করে ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছে। স্বামীরা স্ত্রীদেরকে প্রেম করবে, কেমন প্রেম করবে? খ্রিস্ট যেমন মণ্ডলীকে প্রেম করেছে সেরকম প্রেম। স্ত্রীরা দুর্বল, স্ত্রীরা একটু দুর্বল, শারীরিক ভাবে তারা একটু দুর্বল এবং মানসিক ভাবে তারা একটু দুর্বল। কেন? প্রথমে ঈশ্বর আদমকে বানিয়েছিলেন, আর আদমের মধ্যে থেকে হওয়ার উৎপত্তি, নারীর উৎপত্তি, আর সেই জন্য তারা তুলনামূলক ভাবে একটু দুর্বল। শারীরিক ভাবে সেই শক্তি সামর্থ্য তাদের নেই যেমন পুরুষের রয়েছে। সেই জন্য তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে। স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসবে, আমেন, এবং স্ত্রীরা স্বামীদের বশীভূত থাকবে, স্বামীর বাধ্য থাকবে। কেন? স্ত্রীর মস্তককে, মাথাকে স্বামী, আর স্বামীর মাথাকে খ্রিস্ট। অর্থাৎ স্বামী পরিচালনা নেবে খ্রিস্টের কাছ থেকে এবং স্ত্রী পরিচালনা নেবে তার স্বামীর কাছ থেকে। স্ত্রী যদি স্বামীর মাতা হতে চায়, সেখানে সমস্যা তৈরি হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই প্রিয় 13:4 পড়ব। সকলের মধ্যে বিবাহ আদরণীয় ও সেই শয্যা বিমল হোক, কেননা ব্যভিচারীদের ও ব্যবসাগামীদের বিচার ঈশ্বর করিবেন। প্রিয় বিশ্বাসী, আমাদের সম্পর্কের মধ্যে বিশ্বস্ত থাকতে হবে। স্বামী স্ত্রী একে অন্যকে ভালোবাসবে, স্ত্রীরা স্বামীর বশীভূত হবে, স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসবে। এবং আরেকটি জায়গা, আর সেটা হচ্ছে তাদের শারীরিক রিলেশন, দৈহিক সম্পর্ক। আর সেটাতেও তারা সূচি থাকবে, সেটাতেও তারা বিশ্বস্ত থাকবে।
স্বামী স্ত্রীতে আসক্ত থাকবে, স্ত্রী স্বামীতে আসক্ত থাকবে, আর অন্য কারোর সঙ্গে নয়। স্বামী এবং স্ত্রী তাদের যে শারীরিক দৈহিক যে রিলেশন, সেটা তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এটা হচ্ছে সব থেকে বড় বিশ্বস্ততার জায়গা। বর্তমান সময় খুবই ভয়ঙ্কর। আজ বহু মানুষ, বহু স্বামী স্ত্রী তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে, ব্যভিচারের মধ্যে আসক্ত হচ্ছে। তারা তাদের রিলেশনকে পবিত্র রাখতে পারছে না, তারা তাদের রিলেশনকে বিশ্বস্ত ভাবে মেনটেন করতে পারছে না। আজ বহু স্বামী স্ত্রী এই জায়গায় ফেলিওর হচ্ছে। কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাস হিসাবে আমরা যেন ঈশ্বরের বাক্যেতে বিশ্বস্ত থাকি, আমরা ঈশ্বরের বাক্যেতে চলি, যেন আমরা দৈহিক ভাবেও স্বামী স্ত্রীর সঙ্গে বিশ্বস্ত থাকি। হালেলুয়া। 6 নম্বর পয়েন্ট আমরা দেখব, কর্মক্ষেত্রে বিশ্বস্ততা। আমরা এই বিষয় তার 6-5 পদ দেখব। দাসেরা, তোমরা যেমন খ্রিস্টের আজ্ঞাবহ, তেমনি ভয় ও কম্প সহকারে তোমাদের অন্তঃকরণের সরলতায় মাংস অনুযায়ী আপন আপন প্রভুদিগের আজ্ঞাবহ হও। দাসেদের জন্য বলা হচ্ছে যে তোমরা তোমাদের প্রভুদের আজ্ঞাবহ হও, তাদের অধীনে থাকো। আমরা যারা বিভিন্ন জায়গায় কাজকর্ম করি, আমাদের যারা বস রয়েছে, তাদের কাছে বিশ্বস্ত থাকতে হবে। আপনি যেখানে কাজ করুন, আপনার কর্মক্ষেত্রে আপনি বিশ্বস্ত থাকবেন, আপনার কাজে আপনি বিশ্বস্ত থাকবেন। আপনি জেনে রাখবেন, আপনি যদি আপনার কাজে বিশ্বস্ত থাকেন, তবেই ঈশ্বর আপনাকে সেখান থেকে টেনে তুলবে, তবেই আপনার পদোন্নতি ঘটবে, তবেই আপনি আপনার জীবনে বৃদ্ধি উন্নতি লাভ করবেন। যদি আপনি আপনার কর্মক্ষেত্রে অবিশ্বস্ত থাকেন, আপনার পরিস্থিতি কখনো বদলাবে না। তার কারণ ঈশ্বর বিশ্বস্ত মানুষকে আশীর্বাদ করেন। হালেলুয়া। আপনি যেখানেই কাজ করেন, আপনার যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, আপনি তার কাছে বিশ্বস্ত থাকবেন, আপনার কাজে বিশ্বস্ত হবেন। হালেলুয়া। কাউকে ঠকাবেন না, আমরা যেন কাউকে না ঠকাই। যদি আমরা আমাদের কাজে বিশ্বস্ত থাকি, আপনার মনিব যখন আপনাকে দেখবে, তখন তিনি আপনাকে আরো বেশি কর্মের দায়িত্ব দেবে, কাজের ভার দেবে। যেন যিশু বলছেন যে ক্ষুদ্রতম বিষয় বিশ্বস্ত, সে অনেক বড় বিষয় বিশ্বস্ত, সে আরো বেশি কাজে দায়িত্ব পাবে। সেই জন্য প্রিয় বিশ্বাসী, আমরা যদি আমাদের কাজে বিশ্বস্ত না থাকি, তাহলে আমরা আমাদের জীবনে কখনো পদোন্নতি লাভ করতে পারি না। যদি আপনি অবিশ্বস্ত থাকেন, প্রভু আপনাকে কিভাবে টেনে তুলবে? আপনি প্রার্থনা করছেন, প্রভু আমাকে কাজ যুগিয়ে দাও, প্রভু আমাকে কাজে উন্নতি দাও, প্রভু কি করে দেবেন? প্রভু দেখেছেন যে আপনি অবিশ্বস্ত, আপনি কামচোর, আপনি কাজ করেন না, ফাঁকি দেন, আপনি মন দিয়ে কাজ করেন না, সেজন্য ঈশ্বর আপনাকে ভালো কাজও দেবে না। আর যদি আপনি কাজ পেয়েছেন, আপনার কাজে পদোন্নতিও ঘটবে না। তখন প্রভু দেখে, প্রভু আপনাকে তুলবেন, প্রভু আপনাকে আশীর্বাদ করবেন আপনার কাজে বিশ্বস্ততা দেখে। আমেন। সেটা আমাদের কাজে বিশ্বস্ততা হবে। আপনি যেখানে কাজ করুন, সেখানে বিশ্বস্ত ভাবে কাজ করুন। আর কি বলছে? এটা দাসদের জন্য। এবার আমরা দেখবো যারা সেবা করছি, প্রত্যেক কাজ আমরা প্রভুর সেবা করছি মনে করে করা উচিত। আমরা এই বিষয় তার 6 এবং 7 পদ পড়ব। মনুষ্যের তুষ্টিকরের ন্যায় চাক্ষুষ সেবা না করিয়া, বরং খ্রিস্টের দাসের ন্যায় প্রাণের সহিত ঈশ্বরের ইচ্ছা পালন করিতেছ বলিয়া, মনুষ্যের সেবা নয় বরং প্রভুরই সেবা করিতেছ বলিয়া প্রণয় ভাবেই দাস্য কর্ম করো। আমেন। কি বলছে? যে কোনো কাজ আমরা করি, কি মনে করে করতে হবে? প্রভুর সেবা করছি। যে কোনো কাজ, প্রত্যেকটা কাজে আমাদেরকে ভাবতে হবে আমি প্রভুর সেবা করছি। আপনি কোনো অফিসে কাজ করছেন, আপনাকে ভাবতে হবে আমি প্রভুর সেবা করছি। যদি আপনি মাঠে কাজ করছেন, আপনাকে ভাবতে হবে আমি প্রভুর সেবা করছি। যদি আপনি মণ্ডলীতে কাজ করছেন, আপনাকে জানতে হবে আমি প্রভুর সেবা করছি। সমস্ত কাজই হলো প্রভুর সেবা করা, আর এটা আমাদেরকে বিশ্বাস করে সেভাবে কাজ করতে হবে। যদি আপনি এই বিশ্বাসে কাজ করেন, তাহলে ঈশ্বর আপনাকে তুলবেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন, আপনার জীবনে বৃদ্ধি আসবে, উন্নতি আসবে। হালেলুয়া। যে কোনো কাজ করি আমাদের প্রাণের সঙ্গে করতে হবে, আমাদের ভালোবেসে করতে হবে এবং প্রভুর সেবা করছি মনে করে করতে হবে। যে কোনো কাজ আমরা করি না কেন। এবার মনিবদের প্রতি কি বলছে? আমরা এই বিষয় তার 6-9 পদ দেখব। আর প্রভুগণ, তোমরা তাহাদের প্রতি তদ্রূপ ব্যবহার করো, ভৎসনা ত্যাগ করো, জানিও তাহাদের এবং তোমাদেরও প্রভু স্বর্গে আছেন, আর তিনি কাহারও মুখাপেক্ষা করেন না। যারা মনিব রয়েছে, মালিক পক্ষ, ঈশ্বরের বাক্য তাদেরকে কি বলছে? তোমরা তোমাদের দাসের প্রতি উপদ্রব করো না। কেন? তোমরা জেনে রাখো তোমাদেরও একজন প্রভু আছেন। হালেলুয়া। সেই জন্য যিশুকে কি বলা হয়? প্রভুদের প্রভু।
রাজাদের রাজা। যারা এই পৃথিবীতে মনিব রয়েছে, প্রভু রয়েছে, মালিক রয়েছে, যাদের অধীনে অনেক কর্মচারী রয়েছে, তারা এটা যেন না ভাবে আমার যা খুশি আমি তাই করতে পারি, আমার কর্মচারী ওর উপর আমি যা কিছু অত্যাচার করতে পারি। না, আপনি জেনে রাখুন, আপনি যদি আপনার কর্মচারীর উপর অত্যাচার করেন, প্রভু আপনার বিচার করবেন, কারণ আপনার একজন প্রভু আছে, এটা আপনাকে জেনে রাখতে হবে। আপনি আপনার দাসের সঙ্গে যেমন ব্যবহার করবেন, আপনার প্রভু তিনি আপনার সঙ্গে তেমন ব্যবহার করবেন। সেজন্য আমরা কখনো যারা মনিব রয়েছি, মালিক পক্ষ রয়েছি, আমরা কখনো কর্মচারীদের উপরে আমরা অত্যাচার করতে পারি না। তবে ঈশ্বর আমাদেরকে তুলবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন। দানিয়েল একজন বিশ্বস্ত দাস ছিলেন। দানিয়েল, আমরা দানিয়েলকে দেখতে পাই, আমরা পড়ি দানিয়েল 6:4 পদ। তখন অধ্যক্ষেরা ও ক্ষিতিপালেরা রাজকর্মের বিষয়ে দানিয়েলের দোষ ধরিতে চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু কোন দোষ বা অপরাধ পাইলেন না, কেননা তিনি বিশ্বস্ত ছিলেন। তাহার মধ্যে কোনো ভ্রান্তি কিংবা অপরাধ পাওয়া গেল না। দানিয়েল একজন বিশ্বস্ত ছিলেন, বিশ্বস্ত ব্যক্তি ছিলেন। দানিয়েল তিনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত এবং তিনি তার কর্মক্ষেত্রেও বিশ্বস্ত একজন ব্যক্তি। রাজ্যের মধ্যে 3 জন যে প্রধান ব্যক্তি, দানিয়েল তাদের মধ্যে একজন ছিলেন। দানিয়েল তার কাজে বিশ্বস্ত ছিলেন। তার সঙ্গে যারা ছিল, তারা দানিয়েলের এই বিশ্বস্ততার জন্য তারা তাকে সহ্য করতে পারতো না। তার সঙ্গে যারা ছিল, তারা চাইতো অনেক কিছু তারা তাদের মতো করে করতে, তাদের সুবিধার্থে, তাদের স্বার্থে তারা সেগুলো করতে চাইতো, কিন্তু দানিয়েল থাকার জন্য তারা সেই কাজগুলো করতে পারতো না। আর সেই জন্য তারা দানিয়েলকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। আমরা কোনো দোষ খুঁজে পাবো না, শুধু একটি বিষয়, যদি তার ঈশ্বরের বিরুদ্ধে তাকে নিয়ে যাওয়া যায়, সেখানে আমরা তাকে ধরতে পারবো। আর সেই জন্য তারা সবাই মিলে প্ল্যান করেছিল, একটা পত্র তৈরি করেছিল, যেখানে তারা লিখেছিল যে এই কদিন, এই 30 দিন রাজাকে ছাড়া আর কাউকে প্রণাম করা যাবে না, কারোর কাছে কোনো আরাধনা করা যাবে না। আর রাজা দারিয়াসের কাছে এনে তার স্বাক্ষর নিয়েছিল এবং রাজ্যের মধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছিল, কারণই আরাধনা করা যাবে না। দানিয়েল যখন এটা জানলেন যে যে কেউ করবে তাকে সিংহের খাদে ফেলে দেওয়া হবে, দানিয়েল এটা জানা সত্ত্বেও কি করেছিলেন? তিনি তার প্রার্থনার ঘরে গেছিলেন এবং তিনি জানু বেঁধে প্রার্থনা করেছিলেন। হালেলুয়া। তিনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন এবং তিনি তার কাজেতেও বিশ্বস্ত ছিলেন। তার সঙ্গে যারা কাজ করতো, তারা এটা বলছিল যে সে তার কাজে বিশ্বস্ত, আমরা তার কোনো ভুল খুঁজে পাবো না। দানিয়েল একজন বিশ্বস্ত ব্যক্তি ছিলেন, তিনি তার কর্মক্ষেত্রে বিশ্বস্ত ছিলেন। যদি আমরা ঈশ্বরের লোক হই, আমাদের দানিয়েলের মতো বিশ্বস্ত হতে হবে, তবেই ঈশ্বর আপনাকে তুলবেন, তবেই বৃদ্ধি আসবে। হালেলুয়া। জেনে রাখুন, বিশ্বস্ত থাকলে ঈশ্বর আশীর্বাদ করেন। আমরা হিতোপদেশ তার 28-20 পদ দেখব। বিশ্বস্ত লোক অনেক আশীর্বাদ পাইবে। আমি কি বলছে? বিশ্বস্ত লোক অনেক আশীর্বাদ পাইবে। যদি আপনি অবিশ্বস্ত হন, তাহলে আপনি কি আশীর্বাদ পাবেন না? আপনি আপনার জীবনে প্রতিটি ক্ষেত্রে যখন বিশ্বস্ত থাকবেন, তখনই ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে নেমে আসবে। আশীর্বাদ এমনি এমনি আসে না। আপনি যেমন ভাবে জীবনযাপন করবেন, আপনি যদি প্রভুর বাক্যতে চলেন, প্রভুর বাক্য মতো জীবনযাপন করেন, আশীর্বাদ আপনার জীবনে আসবে। যদি আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরের বাক্য অনুযায়ী বিশ্বস্ত থাকেন, তাহলে আপনার জীবনে আশীর্বাদ আসবে। আপনার কার্যক্ষেত্রে যদি বিশ্বস্ত থাকেন, সেখানে আশীর্বাদ আসবে। যদি আপনি পরিবারে স্বামী স্ত্রীর সঙ্গে বিশ্বস্তভাবে জীবনযাপন করেন, সেখানে আশীর্বাদ আসবে। যদি আপনি মণ্ডলীর প্রতি বিশ্বস্ত থাকেন, সেখানেও আপনার আত্মিক জীবনে আশীর্বাদ আসবে। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আপনি বিশ্বস্ততার সঙ্গে চলেন, তবে আপনার জীবনে আশীর্বাদ আসবে। আশীর্বাদ এমনি এমনি আসবে না। আমরা সকলেই আশীর্বাদ পেতে চাই, কি তাই তো? তাহলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের বিশ্বস্ত থাকতে হবে। হালেলুয়া। বিশ্বস্ততা ঈশ্বরের রাজ্যে পদোন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা লুক তার 16-10 পদ। যে ক্ষুদ্রতম বিষয়ে বিশ্বস্ত, সে প্রচুর বিষয়ে বিশ্বস্ত, আর যে ক্ষুদ্রতম বিষয়ে অধার্মিক, সে প্রচুর বিষয়ে অধার্মিক। কি বলছে? যে ক্ষুদ্রতম বিষয় বিশ্বস্ত, সে প্রচুর বিষয়েও বিশ্বস্ত। যে অল্প বিষয়ে অবিশ্বস্ত, সে অনেক বিষয়েও অবিশ্বস্ত। যে অল্প বিষয়ে বিশ্বস্ত, সে অনেক বিষয়ে বিশ্বস্ত। আমরা চাই বড় বড় কাজ করতে, আমরা চাই বড় বড় বিষয় লাভ করতে, কিন্তু আমরা
ক্ষুদ্রতম বিষয়ে অবিশ্বস্ত, তো আমরা বড় বিষয়ের আশা কি করে করতে পারি? আপনি যে আশা করছেন আমি বড় বড় কাজের ভার নেব, বড় বড় দায়িত্ব নেব, আপনি ক্ষুদ্রতম বিষয়ে তো অবিশ্বস্ত বলে প্রমাণিত হয়েছে, তাহলে আপনি বড় বিষয়ের ভার কি করে আশা করেন? ঈশ্বর কিভাবে আপনার কাছে বড় বিষয়ের ভার দেবেন? ছোট জিনিসটাকে যদি আপনি সামলাতে না পারলেন, তাহলে বড় বিষয় আপনি কি করে সামলাবেন? ছোট বিষয়ে আপনি বিশ্বস্ত নন, আপনি বড় বিষয়ে কি করে বিশ্বস্ত হবেন? আমাদের জীবনে পদোন্নতি আসে আমাদের বিশ্বস্তের উপরে নির্ভর করে। হালেলুয়া। বিশ্বস্ততা ঈশ্বরের রাজ্যে পদোন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। যখন আমরা আমাদের ছোট ছোট বিষয়, ছোট ছোট কাজে, ছোট ছোট ক্ষেত্রে আমরা বিশ্বস্ততার সঙ্গে চলবো, তখনই ঈশ্বর আমাদের জীবনে বড় বড় বিষয় দেবেন। যেখানে আছেন আপনি সেখানে বিশ্বস্ত হন। আর ঈশ্বর দেখেন আমরা কিভাবে জীবন যাপন করি, ঈশ্বর দেখেন এবং সেই মতো তিনি আশীর্বাদ করেন। বিশ্বস্ততা চিরন্তন পুরস্কারের দিকে পরিচালিত করে। আমরা প্রকাশিত বাক্য 2:10 পদ পাঠ করব। তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না। দেখো, তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে, তাহাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে। তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দেব। হালেলুয়া। যিশু কি বলছেন? তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দেব। বিশ্বস্ততা চিরন্তন পুরস্কারের দিকে পরিচালিত করে। যখন আমরা বিশ্বস্ত থাকবো, তখন ঈশ্বর আমাদেরকে জীবন মুকুট দেবেন। যদি আমরা জীবন মুকুট পেতে চাই, তাহলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের বিশ্বস্ত থাকতে হবে। হালেলুয়া। আমাদের বিশ্বস্ততা আমাদেরকে আশীর্বাদ করতে হবে। যোসেফ বিশ্বস্ত ছিলেন, আর সেই জন্য ঈশ্বর তাকে কারাগার থেকে বের করেছিলেন। মিথ্যা অভিযোগ দিয়ে তাকে কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল, কিন্তু যোসেফ বিশ্বস্ত ছিল, আর সেই জন্য ঈশ্বর তাকে রাজ্যের দ্বিতীয় কর্তা করেছিলেন। আমাদের বিশ্বস্ততা আমাদেরকে আশীর্বাদ যুক্ত করে। আপনি যেখানে আছেন সেখানে বিশ্বস্ত থাকুন। আপনি ঈশ্বরের প্রতি, তার বাক্যের প্রতি বিশ্বস্ত থাকুন। আপনি ঈশ্বরের রাজ্যের প্রতি বিশ্বস্ত থাকুন। আপনি মণ্ডলীর প্রতি বিশ্বস্ত থাকুন। আপনার অর্থের প্রতি আপনি বিশ্বস্ত থাকুন। আপনি আপনার জীবনে প্রতিটি ক্ষেত্রে আপনি বিশ্বস্ত থাকুন। আপনার প্রত্যেকটা সম্পর্কের মধ্যে বিশ্বস্ত থাকুন, যেন আপনি একজন নির্ভরযোগ্য মানুষ হতে পারেন। লোকের যেন আপনাকে বিশ্বাস করতে পারে, লোকের যেন নির্ভরযোগ্য ব্যক্তি হিসাবে চিহ্নিত করতে পারে। বিশ্বস্ত হলেন পবিত্র আত্মার গুণ। ঈশ্বর বিশ্বস্ত, আর তাই তিনি চান তার লোকেরাও বিশ্বস্ত হবে। যেন প্রিয় বিশ্বাসী, প্রিয় মণ্ডলী, আমরা যেন আমাদের প্রতিটি ক্ষেত্রে বিশ্বস্ত মানুষ হতে পারি। আমেন। হালেলুয়া। হালেলুয়া।